আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. صل على खुदा मोहम्मद रसूल तुमी कुन कानूनिर फूल। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि सय्यिदिना। জর্মিলা কোরেশ কুলে পালিত লিমার কোলে চরান ছাগল কোন জঙ্গলে তুমি বৈজ্ঞানিকের মূল তুমি কোন কাননের ফল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا قرن সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি কারীমুস সাজায়া জামিলুস সিয়াম নবিয়ুল বারায়া শফিউল উমাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो अगर हो ईमान में का मिल नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা যতই জফি ততই মধুর লাগে, এই জিকির যতই করি ততই মিষ্টি লাগে, এই নামে যে এতই মোহ কে জানি তো আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ফরম করুণাময় পাক পরওয়ারদিগার আলম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন অতিবৃষ্টি অনাবৃষ্টি অতিরৌদ্র এবং প্রতিকূল অনুকূল আবহাওয়া সব কিছু মিলিয়ে আজকের এই সাইয়্যিদুল আইয়াম শুক্রবার জুমার দিন আমাদেরকে সুস্থ রেখে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত সুস্থতার নেয়ামত আমাদেরকে রেখেছেন বলেই আমরা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক পেয়েছি। যে মহান মালিক, যে মহান মনিব, যে মহান পরওয়ারদিগার আলম, যে মহান সত্তা আমাদেরকে আজকের এই সাইয়্যিদুল আইয়াম জুমার নামাজ মসজিদে এসে আসার জন্য তৌফিক দান করলেন, সেই মহান মালিক, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে মিলে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে বিনম্রত চিত্তে আবেগের সাথে কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কথাটা শিখিয়েছেন, লফজটা শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। কারণ আল্লাহ পাক জানেন যে আল্লাহ পাক যদি আমাদেরকে কিছু না শিখান তাইলে পরে আমরা কিছুই শিখতে পারবো না, বলতেও পারবো না। সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে হাকিমের মধ্যে প্রথম যে সূরা নাজিল করলেন, সূরার নাম দিলেন সূরাতুল ফাতিহা। ফাতিহা অর্থ হচ্ছে ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকা, প্রারম্ভিকা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামে হাকিম শুরু করার প্রারম্ভেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুফাসসিরে কেরাম লিখেন, তোমরা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, ধীরে ধীরে তেলাওয়াত করো, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে সূরাতুল ফাতিহা যখন তোমরা তেলাওয়াত করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে কথা বলতে থাকে। আমরা যখন বলি আলহামদু,
সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন পাশে থেকে বলে লিমানিল হামদু, বান্দারে সমস্ত প্রশংসা কার জন্য? বান্দা তখন বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। বান্দা যখন বলে লিল্লাহ, আল্লাহ পাকের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পাশ থেকে বলে মানিল্লাহ, আল্লাহ কে রে বান্দা? তখন বান্দা বলতে থাকে রব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ আর জমিন এত উভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে আর রহমান, তিনি হচ্ছেন দাতা। দাতা কি? দাতার অনেক অর্থ আছে, এক বাক্যে শুনে নেন, দাতা হচ্ছেন তিনি যিনি সব কিছু দেন, তিনি হচ্ছেন দাতা। তিনি শুধু খাদ্যই দেন না, তিনি শুধু বস্ত্রই দেন না, তিনি শুধু বাসস্থানই দেন না, তিনি শুধু আপনার আমার সারাদিনাত বটি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি সব কিছু আমাদেরকে দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আর রহমান, তিনি হচ্ছেন দাতা। আল্লাহ পাক পাশে থেকে বলেন মানির রহমান। এই রহমানকে, রহমানটাকে বান্দা তখন বলে আর রহমানির রহিম, তিনি হচ্ছেন দয়ালু, দয়ার সাগর, যার অসীম দয়ার কোনো শুরু আছে শেষ তো নাই। তিনি হচ্ছেন এত দয়াবান। অনেকেই বলেন যে এত আযাব গজব দেশের ভিতরে, এত দুনিয়ার ভিতরে, এই যে ইসরায়েল, এই যে ফিলিস্তিনের উপরে যেই নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে বছরের পর বছর, যে বারবার মুসলিমদের উপরে বৌদ্ধ যারা বলো অহিংসা পরম ধর্ম, তারা যেই মায়ের কোলে দুগ্ধপুষ্ট সন্তান যখন দুগ্ধ পান করতেছে, এমন অবস্থা মায়ের কোল থেকে টেনে হেসড়ে নিয়ে মায়ের সামনে ওই কলিজার টুকরা সন্তানকে টুকরো টুকরো করে দিয়েছে। মানুষ বলেন এরপরে আল্লাহ পাক যেন আযাব দেয় না, গজব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহিম, অসীম দয়ালু। আল্লাহ পাকের দয়ার কোনো শেষ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই কঠোর রূপ ধারণ করবেন। আমরা যে অন্যায় করতেছি, কিয়ামতের এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কিয়ামতের মাঠটা বিচার হবে 50,000 বছর, কিন্তু একটা দিন হবে 50,000 বছরের সমান। মানুষগুলো তার পাপরাশির ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। মুখমণ্ডল দেখে দেখি অপরাধীদেরকে চিনে নিতে পারবেন, এই লোকটা অপরাধী। আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমাদের হাত পা চক্ষু কর্ণ নাসিকা কথা বলতে শুরু করবে বিমা কানু ইয়াকসিবুন, আমরা দুনিয়ার জমিনে যা করেছি। সুতরাং আজকের এই যে জমিনে সর্বোচ্চ তাপমাত্রা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আজকে যা কিছু হচ্ছে, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস।
আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, জলে এবং স্থলে যা কিছু হচ্ছে সব কিছু মানুষের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা চিনে নিতে পারি, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আমরা যদি আমার আল্লাহকে, আমার রাসূলকে, আমার আমিরকে যদি আমরা মেনে চলতে পারি, আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাতাস প্রবাহিত করতে থাকবে। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও তোমাদের বিজয় অবশ্যম্ভাবী। আজকে আমাদের জন্য সবচেয়ে বড় অভাব হচ্ছে আমরা মুমিন হইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাকের ভয় যদি মানুষের অন্তরে থাকে, সেই মানুষ কখনো কোনো অন্যায় করতে পারে না। সেই মানুষ কখনো তার ভিতরে আমিত্বের প্রভাব তার ভিতরে বিস্তার করতে পারে না। সেই মানুষটা হয় কেমন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই মানুষটাই হচ্ছে সবচেয়ে বেশি দামি, যে মানুষটা আল্লাহ পাকের দিকে মানুষকে ডাকে আর নিজে নেক আমল করে, আর মানুষের মাঝে সে এভাবে বিচরণ করে, সে মনে হয় যেন সবচেয়ে নগণ্য একজন মানুষ, সাধারণ একজন মানুষ। আল্লাহ পাকের কাছে ওই মানুষটা সবচেয়ে বেশি দামি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের মসজিদে নববীতে বসা, তার সামনে দিয়া ঘোড়া দিয়া এমন একটা লোক যাইতেছেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটা যাইতেছেন, এই লোকটা এত প্রতাপশালী, এই লোকটা এত দামি এবং সমাজের কাছে এত উঁচু মর্যাদা সম্পন্ন, এই লোকটা যা চাইবে দুনিয়ার জমিনে তাই তার প্রধানত হতে বাধ্য হবে। এই লোকটা যদি কারো সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়, সে বিয়ে দিয়ে দিবে। এই মেয়েটা তো এই লোকটা তো প্রভাবশালী, সে যদি 5-7 তলা 10 তলা বাড়ি করতে চায় সে করতে পারবে। এই লোকটা যদি চেয়ারম্যানই করতে চায় চেয়ারম্যান হতে পারবে, এমপি হতে চাইলে এমপি হতে পারবে, এদেশের রাজত্ব যদি চায় সে রাজত্ব নিয়ে যেতে পারবে। লোকটা চলে গেল, পিছন দিয়ে আরেকটা লোক আসলো। এই লোকটা কোন রকম কাপড় চোপড় পরা। লোকটা যখন যাচ্ছে, সাহাবীরা বলতেছে, আগো আল্লাহর নবী, এই যে লোকটা যাচ্ছে, এই লোকটা হচ্ছে এমন একটা আদনা লোক, এই লোকটা যদি দুনিয়ার জমিনে কিছু চায় কেউ তাকে কিছুই দিবে না। তার মানে সমাজে তার কোনো মূল্য নাই। নবীজির চোখ মুখ লাল হয়ে গেল। নবীজি সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, সামনে যে লোকটা গেল, এই লোকটাকে দিয়ে যদি সারা দুনিয়া ভরে ফেলা হয়, তারপরও পিছনে যে লোকটা গেল, সেই লোকটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক 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 বেশি। আল্লাহ পাকের কাছে যার দাম বেশি, সেই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি কল্যাণকামী। এই জন্য তো আল্লাহ পাক মহাগ্রন্থ কালামের ভিতরে আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আমাকে দান করো। আর
ক্ষতিগ্রস্তদের থেকে আমাকে হেফাজত করো। তাই আজকে আমরা ঈমানের সাথে আমাদের জিন্দেগিকে গঠন করে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আমাদের ইহলৌকিক জীবন যদি আমরা পরিচালিত করতে পারি, তাহলে পরে যে কথা আমি বলি আপনাদেরকে, উমরে যেদিন এসেছিলাম আমি কেঁদেছিলাম আমি, হেসেছিল সবে, এমন জীবন আমি করি রে গঠন, মরণেহা শিব আমি কাঁদিবে ভুবন। আমরা যে যাই করি কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা জীবন পরিচালিত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।